হ্যালো ফ্রেন্ডস, রুম্পার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ডাঁটা, কাঁঠালদানা, কুমড়ো, ঝিঙে, আলু, চিংড়ি মাছ দিয়ে একটা জমজমাট তরকারি রান্না করব। আপনারা তো চিংড়ি মাছ দিয়ে অনেক রকম রেসিপি খেয়েছেন। এই রেসিপিটা কেউ খেয়েছেন কি না আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে এবার শুরু করি। এই রেসিপিটার জন্য যা যা লাগবে, এখানে আলু নিয়ে নিয়েছি। আচ্ছা, যে ডাঁটা শাকের যে ওপরে খোসাটা থাকে সেই খোসাটা ছাড়িয়ে নিয়ে এভাবে ডাঁটাগুলোকে কেটে নিয়েছি। এখানে কাঁঠাল দানা নিয়ে নিয়েছি, একটা ছোট টমেটো কেটে নিয়েছি, কুমড়ো নিয়েছি, ঝিঙে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে 250 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে কিন্তু ওপরের খোলা একটা কালো মতন শির থাকে, ওটাকে কিন্তু অবশ্যই ফেলে দেবেন, নালে কিন্তু পেটের গণ্ডগোল হবে। আর এখানে যা যা মশলা লাগবে তার মধ্যে 1 চামচ কাশ্মীরি মির্চ নিয়েছি, একটু ফোড়নের জন্য 5 ফোড়ন নিয়েছি, তেজপাতা নিয়েছি 2টো, আর 1 চামচ জিরে গুঁড়ো নিয়েছি, একটু হলুদ গুঁড়ো, নুন, চিনি, আর এখানে একটা ছোট পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তাহলে এবার রান্নাটা শুরু করে দিই। এখানে গ্যাস চাপিয়ে আগে কড়াতে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে চিংড়ি মাছে একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে আগে চিংড়ি মাছটাকে একটু হালকা করে ভেজে নেব। যে চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, একটু হালকা করে একটু ভেজে নেব। একটু উল্টো পাল্টে ভেজে নেব। এদিকে বাটিতে একটু জল দিয়ে সমস্ত মশলাগুলোকে জল দিয়ে একটু গুলে নেব। এখানে জিরে হলুদ আর লঙ্কা গুঁড়োকে একটু জল দিয়ে গুলে নিলাম। এখন তো বর্ষাকালে অনেক ডাঁটা শাক পাওয়া যাচ্ছে, কাঁঠাল দানাও পাওয়া যাচ্ছে। আপনারা এই সময়টা এই তরকারিটা করে অবশ্যই খান। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলোকে নামিয়ে নেব। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, এবার পেঁয়াজটা সামান্য একটু হালকা ব্রাউন হলে আমি 5 ফোড়নটা দিয়ে দেবো। এবার 5 ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা যখন একটু লাল হয়ে যাবে, পেঁয়াজ আর 5 ফোড়ন মিলে কিন্তু একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। এবার আমি আস্তে আস্তে তরকারিগুলোকে ছেড়ে দেবো। সমস্ত তরকারিগুলো দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিলাম। নুন দিয়ে তরকারিগুলোকে একটু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো। এই ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা তুলে এইভাবে মাঝে মাঝে তরকারিটাকে একটু নেড়ে দিতে হবে। তরকারিটা যখন মজে আসবে তখন আমি মশলাটা দেবো।
তরকারিটা অনেকটাই মজে এসেছে। এবার এখানে হলুদ, লঙ্কা আর কাশ্মীরি মির্চটা যে জলে গুলে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দিলাম। টমেটো কুচিটাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে দিতে হবে। এই চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে এবার গরম জল দিয়ে দেবো। এখানে আমি গরম জল বসিয়েছি, গরম জলটা ঢেলে দেবো। চিনিটা দিয়ে দিলাম, আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন। তরকারিটাতে বেশি কিন্তু ঝোল ঝোলও হবে না, একটু মাখা মাখা হবে। তরকারি প্রায় সেদ্ধ হয়েই গেছে। এবার একটু ঢাকা দিয়ে দিলাম, 1-2 মিনিট রেখে আমি তরকারিটা নামিয়ে নেব। তরকারি রেডি। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। এবার আমি তরকারিটাকে একটা ডিশে সাজিয়ে নেব। এই যে ডাঁটা দিয়ে চিংড়ি মাছের তরকারি রেডি। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন, একটু শেয়ার করবেন। আর যেসব বন্ধু আমার চ্যানেলে নতুন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার নতুন নতুন রেসিপি লোড করার সাথে সাথে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।